তোর মতো একটা গেও অশিক্ষিত মেয়ের সাথে আমি বাসর করব? গরিব মেয়ে, আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? আমি এখন সরকারি বড় অফিসার, আর তুই হলি একটা ভিখারির মেয়ে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। মেয়েটি কি পারবে তার স্বামীর এমন অন্যায় আচরণের প্রতিশোধ নিতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তোর মতো একটা গেও অশিক্ষিত মেয়ের সাথে আমি বাসর করব? আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? আমি এখন সরকারি বড় অফিসার, আর তুই হলি একটা ভিখারির মেয়ে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। বাসর ঘরের সাজানো বিছানা থেকে ধাক্কা দিয়ে রিয়াকে মেঝেতে ফেলে দিল আরিফ। লাল বেনারসি পরা মেয়েটার চোখের জলে মেঝে ভিজে যাচ্ছিল। কেউ জানত না এই অপমানের ঠিক ৩ বছর পর সময় এমন এক মোড় নেবে যেদিন এই অহংকারী স্বামীকেই তার স্ত্রীর অফিসের সামনে পিয়ন হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব জয়? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, অহংকার যে পতনের মূল, আজকের এই গল্পটি তার জ্বলজ্বন্ত প্রমাণ। গল্পটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের নতুন গল্প তৈরিতে সাহস যোগায়। গ্রামের সাধারণ মেয়ে রিয়া, বাবা ছোট একটা দর্জির দোকান চালিয়ে অনেক কষ্টে রিয়াকে অনার্স পর্যন্ত পড়িয়েছেন। রিয়ার বিয়ে ঠিক হলো পাশের গ্রামের মেধাবী ছাত্র আরিফের সাথে। আরিফ তখন সবেমাত্র সরকারি বড় চাকরিতে জয়েন করেছে। পুরো এলাকায় তার নাম ডাক। রিয়ার বাবা ভেবেছিলেন মেয়ের কপাল খুলে গেছে। তিল তিল করে জমানো সবটুকু দিয়ে ধুমধাম করে বিয়ে দিলেন। কিন্তু বিয়ের দিন থেকেই আরিফের হাবভাব ছিল অন্যরকম। সে বিয়েটা করেছিল মূলত তার বাবার চাপে। আরিফের বাবা একজন সৎ এবং ধর্মভীরু মানুষ। তিনি সৎ হলেও ছিলেন একরোখা এবং জেদি টাইপের লোক। তিনি সবসময় আরিফকে বলতেন, শোন বাবা, জন্ম, মৃত্যু ও বিয়ে এই ৩টি যদিও আল্লাহর হাতে এবং মানুষের সবথেকে বড় কাজ, এর মধ্যে দুটাতে আমাদের কোনো হাত নেই, কিন্তু বিয়েটা জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত। এখানে ভুল করলে জীবনটা শেষ হয়ে যাবে। তাই এমন মেয়ে পছন্দ করতে হবে যেই মেয়ে জীবনকে নরক নয় স্বর্গে পরিণত করে তুলবে। আর আমার চোখে রিয়া তেমন মেয়ে। সে হতে পারে অপূর্ব সুন্দরী না, তবে আমি জানি তার মন হাজারটা সুন্দরী মেয়ের থেকে অনেক সুন্দর। আমি আশা করি তুমি আমার পছন্দের বৌমাকে কখন কষ্ট দিবে না। আরিফ বাবাকে খুব ভয় পেত এবং মান্য করত, তাই সে বাবার পছন্দকে না করতে পারে নাই। কিন্তু তার মনের কোণে দুঃখ রয়ে গিয়েছিল এবং সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আর যাই হোক, এমন আনস্মার্ট গেও মেয়েকে আমি স্ত্রীর মর্যাদা দিব না। বাসর রাতে ঘরে ঢুকেই সে রিয়াকে পরিষ্কার জানিয়ে দিল, শোন রিয়া, এই বিয়েটা আমি মানি না। তুই দেখতে যেমন কালো, তেমনই তোর বংশপরিচয়ও ছোট। আমি একজন সরকারি গেজেটেড অফিসার। আমার পাশে তোকে কোনোভাবেই মানায় না। লোকে দেখলে আমাকে হাসাহাসি করবে। রিয়া অবাক হয়ে বলল, তাহলে বিয়েটা করলে কেন? আমার জীবনটা কেন নষ্ট করলে? আরিফ তাচ্ছিল্য করে হাসল, বাবার অবাধ্য হতে পারিনি তাই। কিন্তু বাসর আমি তোর সাথে করব না। এখনই এই ঘর থেকে বের হয়ে তুই তোর বাপের বাড়ি চলে যা। রাত তখন 2টো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রিয়া কাঁদতে কাঁদতে আরিফের পা ধরল। এই রাতে আমি কোথায় যাব? লোকে কি বলবে? কিন্তু আরিফ নির্দয়ভাবে রিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। বাড়ির বাকিরা ঘুমিয়েছিল, কেউ টেরও পেল না। রিয়া সেই লাল বেনারসি পরা অবস্থায় হেঁটে হেঁটে নিজের বাপের বাড়ির দরজায় এসে দাঁড়াল। মেয়ের এই অবস্থা দেখে রিয়ার বাবা বুক ফেটে কাঁদতে লাগলেন। পরদিন সকালে পুরো গ্রামে রটনা হয়ে গেল, রিয়াকে তার স্বামী বাসর রাতেই বের করে দিয়েছে। মেয়েটার নিশ্চয়ই কোনো খুঁত আছে। গ্রামের মানুষের কটু কথা আর বাবার চোখের জল রিয়াকে ভেতর থেকে পাথর করে দিল। সে ঠিক করল কান্নাকাটি করে জীবন শেষ করবে না। যে শিক্ষার অভাব দেখিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে, সেই শিক্ষাকেই সে নিজের অস্ত্র বানাবে। রিয়া তার বাবাকে বলল, বাবা, আমি শহরে যাব। আমি পড়তে চাই। আমাকে শুধু একটু সময় দাও। বাবা তার শেষ সম্বল দর্জির দোকানটা বিক্রি করে দিলেন রিয়ার পড়াশোনার জন্য। রিয়া শহরে গিয়ে একটা মেসে উঠল। দিনে টিউশনি করত আর রাতে না ঘুমিয়ে বিসিএস এবং বড় বড় কর্পোরেট চাকরির জন্য পড়াশোনা শুরু করল। অন্যদিকে আরিফের অহংকার দিন দিন আকাশ ছুল। সে ভাবত সে তো সরকারি চাকুরে, তাকে কে আটকায়? সে একের পর এক মানুষের সাথে খারাপ ব্যবহার করতে লাগল। এমনকি অফিসের বড় বড় কর্মকর্তাদেরও তোয়াক্কা নড়ত না। তার ধারণা ছিল তার এই চেয়ার চিরস্থায়ী। ৩ বছর কেটে গেল। রিয়া এখন আর সেই ভীতু গ্রামের মেয়েটি নেই। সে তার কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে দেশের অন্যতম বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এলিট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি পদে নিযুক্ত হয়েছে। তার বুদ্ধিমত্তায় কোম্পানি এখন কোটি কোটি টাকা লাভ করছে।
অন্যদিকে আরিফের জীবনে নেমে এলো অন্ধকার। ক্ষমতার অপব্যবহার এবং সহকর্মীদের সাথে দুর্ব্যবহারের কারণে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এক পর্যায়ে তার সরকারি চাকরিটাও চলে যায়। দুর্নীতির দায়ে তার সব সম্পত্তিও বাজেয়াপ্ত হয়। অহংকারী আরিফ এখন পথের ভিখারি। সে এখন কাজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আরিফ এখন বুঝতে পারছে অভাব কাকে বলে। পেটের দায়ে সে যে কোনো কাজ করতে রাজি হয়। সে শুনল এলিট গ্রুপে কিছু লোক নিয়োগ দেওয়া হবে। সে ভাবল শিক্ষিত লোক হিসেবে সে অন্তত একটা ক্লার্কের কাজ তো পাবেই। ইন্টারভিউ দিতে গিয়ে দেখল কয়েক হাজার মানুষের ভিড়। আরিফের সিরিয়াল যখন এলো তখন অফিসের বড় বাবু তাকে দেখে বললেন, আপনার তো ট্র্যাক রেকর্ড ভালো না, আপনাকে বড় কোনো কাজ দিতে পারবো না। তবে আমাদের এমডি স্যারের কেবিনের সামনে একজন পিয়ন লাগবে। যদি রাজি থাকেন তবে কাল থেকে জয়েন করতে পারেন। আরিফ প্রথমে থতমত খেয়ে গেল। সে কিনা পিয়ন হবে, কিন্তু তার পকেটে তখন 1 টাকাও নেই। সে মাথা নিচু করে রাজি হয়ে গেল। ইউনিফর্ম পরে সে পরের দিন থেকেই ডিউটি শুরু করল। তার কাজ হলো বড় বড় ভিজিটারদের চা খাওয়ানো আর ফাইল এগিয়ে দেওয়া। একদিন অফিসে সবাই ব্যস্ত। বলা হলো আজকে কোম্পানির বিগ বস অর্থাৎ এমডি ম্যাম নিজে অফিসে আসবেন। আরিফকে বলা হলো কেবিনের সামনে তটস্থ হয়ে থাকতে। একটি কালো ল্যান্ড ক্রুজার এসে থামল অফিসের সামনে। 10 জন বডিগার্ড আর সিকিউরিটি নিয়ে এক সুন্দরী আত্মবিশ্বাসী নারী গাড়ি থেকে নামলেন। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এমডি ম্যাম যখন আরিফের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন আরিফ নিচু হয়ে তাকে সালাম দিল। এমডি ম্যাম হঠাৎ থামলেন। তিনি আরিফের দিকে তাকালেন। আরিফ মুখ তুলতেই তার রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে রিয়া, সেই রিয়া যাকে 3 বছর আগে বাসর রাতে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। রিয়া শান্ত চোখে আরিফের পিয়নের পোশাকের দিকে তাকালো। আরিফ তখন কাঁপছে। তার মনে পড়ে যাচ্ছিল সেই রাতের কথা যখন সে রিয়াকে বলেছিল, তোর মতো মেয়ের সাথে আমি বাসর করব না। রিয়া মুচকি হেসে তার কেবিনে চলে গেল। কিছুক্ষণ পর আরিফকে কেবিনে ডাকা হলো। আরিফ ট্র্যাপে কাঁপা কাঁপা ভিতরে ঢুকল। রিয়া চেয়ারে বসে ফাইল দেখছিল। সে না দেখিয়েই বলল, আরিফ সাহেব, ফাইলগুলো ঠিকমতো সাজান আর আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসুন। আরিফ কোনো কথা বলতে পারল না। সে কফি নিয়ে এসে রিয়ার টেবিলের সামনে রাখল। রিয়া এবার তার দিকে সরাসরি তাকালো। সে বলল, আরিফ সাহেব, চিনতে পারছেন আমাকে? আমি সেই অশিক্ষিত গেও মেয়ে। আপনার সরকারি চাকরির দম্ভ আজ কোথায়? আপনি তো এখন আমার অফিসের একজন সামান্য পিয়ন। আরিফ ডুকরে কেঁদে উঠল। সে রিয়ার পায়ে লুটিয়ে পড়ল। রিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে সময় এভাবে বদলে যাবে। আমি আমার অহংকারের শাস্তি পেয়ে গেছি। রিয়া চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে গম্ভীর গলায় বলল, আরিফ সাহেব, আমি আপনাকে ক্ষমা করার কেউ নই। আপনি ক্ষমা চান নিজের বিবেকের কাছে। আমি চাইলে আপনাকে আজই বরখাস্ত করতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আমি আপনার মতো নিচু মনের নই। আমি চাই আপনি এখানে পিয়ন হয়েই থাকুন। প্রতিদিন আমাকে আপনার সামনে দিয়ে হেঁটে যেতে দেখবেন আর নিজের ভুলটা মনে করবেন। এটাই আপনার আসল শাস্তি। আরিফ বুঝল এটিই ছিল রিয়ার সবথেকে বড় প্রতিশোধ। কোনো গালি নয়, কোনো মারামারি নয়, সেরেফ নিজের যোগ্যতায় নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তার শত্রু আজ তার পায়ের নিচে। বন্ধুরা, আরিফের দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। রিয়া প্রমাণ করে দিয়েছে যে একটা মেয়ে যদি জেদ করে তবে সে শূন্য থেকে আকাশ ছুঁতে পারে। আজকের এই গল্প থেকে আমরা শিখলাম কখনো কাউকে ছোট করতে নেই, কারণ ভাগ্য কখন কার পাশে দাঁড়াবে তা কেউ জানে না। আপনারা কি মনে করেন রিয়া আরিফকে পিয়ন হিসেবে রেখে ঠিক করেছে, নাকি তাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখনই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।